ক্লাস 10-এর লেসন 2 এর নাম হচ্ছে ফেবেল, যেটা লিখেছেন র্যালফ ওয়ালডো এমারসন। আমি আবার বলছি নামটা, র্যালফ ওয়ালডো এমারসন। র্যালফ ওয়ালডো এমারসন নিয়ে যদি একটু পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে র্যালফ ওয়ালডো এমারসন ওয়াজ আ আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন আমেরিকার একজন ঔপন্যাসিক, লেকচারার মানে যিনি বক্তব্য দিতে ভালোবাসেন, প্রফেসর টাইপের, অ্যান্ড পোয়েট একজন কবি। হিজ ফেমাস পোয়েস, তার বিখ্যাত পোয়েমগুলো ইনক্লুড কনকর্ড হেম অ্যান্ড ব্রহ্মা হাইম। কনকর্ড হাইম আর ব্রহ্মা বলে একটা যে বই, তার মধ্যে তার বিখ্যাত কবিতাগুলো জড়ো করে রাখা আছে, সংকলিত করে রাখা আছে। ঠিক আছে, তো এবার কবিতার যদি আমরা হেডিংটার দিকে লক্ষ্য করি, তো হেডিংটার নাম হচ্ছে ফেবেল। এবার ফেবেলের অর্থ কি? ওয়েল, আমরা যে গল্পগুলো পড়ি, যে ছোট গল্পগুলো পড়ি, যে ছোট গল্পগুলোর থেকে আমরা কোনো শিক্ষা পাই, এবং সেই ছোট গল্পের ক্যারেক্টার বা চরিত্রগুলো, যে সমস্ত কি বলবো, যেই সমস্ত চরিত্রদের কথা সেই গল্পের মধ্যে বলা হয়েছে, তারা কেউই যদি মানুষ না হয় তাহলে তাদেরকে বলা হয় ফেবেল। যেমন ধরো, যদি উদাহরণ হিসাবে বলি, কাক এবং শেয়ালের গল্প। কাক এবং শেয়ালের গল্পতে আমরা দেখতে পাবো একটা কাক আর একটা শেয়াল, যাদের গুণ কিন্তু মানুষের মতনই। শেয়ালের কিন্তু মানুষের মতো লোভ হচ্ছে, শেয়াল কিন্তু মানুষের মতনই কাকটাকে বলছে যে বাহ তুমি কি সুন্দর গান করো, আর কাকও কিন্তু মানুষের মতনই রিয়্যাক্ট করছে, মানুষের মতনই তার প্রশংসা বা ব্লাশ করছে, একটু লজ্জা পাচ্ছে, দেন গান করতে গিয়ে সেই কাকটার মুখ থেকে সেই মাংসের টুকরোটা পড়ে যাচ্ছে। এই গল্পটা আমরা সবাই পড়েছি, এবং এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে যে ধূর্তদের কথা বিশ্বাস করতে নেই। তো এই যে কাক আর শেয়ালের গল্পতে, কাক আর শেয়াল যে দুজন চরিত্র, তারা কিন্তু কেউই মানুষের মতো হয়েও তারা কিন্তু কেউ মানুষ নয়। সেকেন্ড পয়েন্ট, আমরা এই গল্প থেকে একটা মোরাল বা একটা নীতি কথা বা শিক্ষা পাচ্ছি। দ্যাটস ওয়াই এই রকমের গল্পগুলোকে আমরা বলবো ফেবেল। ঠিক আছে, তাহলে ফেবেল মানে হচ্ছে এমন একটা ছোট গল্প যেখানে কোনো মানুষ চরিত্র হিসাবে নেই, কিন্তু মানুষের গুণ বিশিষ্ট কিছু চরিত্র আছে যারা মানুষ নয়, এবং এই গল্প থেকে আমরা কিছু শিক্ষা পাবো। ঠিক আছে, তার হয়তো এখানে হয়তো দুটা এমন চরিত্রের কথা বলা হয়েছে, বা দুইয়ের বেশি এমন কোনো চরিত্রের কথা বলা হয়েছে যারা মানুষের মতো হয়েও মানুষ নয়। পড়ে দেখি কি বলছে কবিতায়। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবেড়ালি, হ্যাড এ কোয়ারেল, একবার ঝগড়া করেছিল, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার, এবং প্রথম জন, কল্ড দ্য ল্যাটার, পরের জনকে বলছে। ফর্মার মানে প্রথম জন, লেটার মানে পরের জন। প্রথম জন পরের জনকে বলছে, মাউন্টেন স্কুইরেল মানে পর্বত কাঠবিড়ালিকে বলছে কি, লিটল প্রিগ। এবার দেখো, লিটল মানে ছোট, আর প্রিগ মানে হচ্ছে এমন একজন লোক যারা সব সময় যুক্তি দিয়ে তর্ক করতে পছন্দ করে, তারা অলওয়েজ যুক্তি দিয়ে তর্ক করে। এবার যুক্তি দিয়ে তর্ক করা তারা ভালো তা নয়। আমরা সমাজে এমন কিছু কিছু চরিত্র দেখি যারা কীরকম ঝগড়া করে, ঝগড়া তাদের পছন্দ, ঝগড়া তাদের প্রিয়, কিন্তু তারা যুক্তিকে নিজের পক্ষে রেখে ঝগড়া করে। যে এইরকম বলতে গেলে একটুকু কি বলবো, পুঁচকে ছোঁড়া টাইপের লোক। ঠিক আছে, কিন্তু প্রিগ একটি স্ল্যাং ওয়ার্ড হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখানে এটার বলবো আমি পুঁচকে ছোঁড়া। ঠিক আছে, অ্যান্ড দ্য ফর্মার, এবং প্রথমজন
কল দ্য ল্যাটার, দ্বিতীয় জনকে বলছে বা পরের জনকে বলছে, লিটল প্রিগ, পুঁচকে ছোঁড়া। বান রিপ্লাই, এখানে বান মানে হচ্ছে স্কুইরেল, মানে কাঠবিড়ালি। কাঠবিড়ালি উত্তর দিল। তাহলে এতটুকু আমরা কি দেখতে পেলাম, যে একটা পর্বত এবং একটা কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছে, আর পর্বত বলেছে কাঠবিড়ালিকে পুঁচকে ছোঁড়া। ঠিক আছে, এরপর আমাদের কাঠবিড়ালি কি উত্তর দিচ্ছে দেখি। বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ডাউটলেস মানে নিঃসন্দেহে, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সমস্ত রকমের জিনিসগুলো, অ্যান্ড ওয়েদার, এবং আবহাওয়াগুলো, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সবগুলো একসাথে মিলিয়ে নিয়ে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর তৈরিতে লাগে এবং একটা গোলক। এখানে গোলক বলতে সাধারণ কোনো গোলকের কথা বলছে না, সাধারণ কোনো স্ফিয়ারের কথা বলছে না, এখানে গোলক বলতে পৃথিবীকে ইন্ডিকেট করা হচ্ছে, মানে পৃথিবীর কথা বলা হচ্ছে। মানে আমাদের কাঠবিড়ালি কি বলল, তুমি নিঃসন্দেহে যথেষ্ট বড়, কিন্তু সমস্ত রকমের জিনিসগুলো দিয়ে আর এই আবহাওয়া দিয়ে তৈরি, সমস্ত রকমের জিনিস আর আবহাওয়া মিলিয়ে একটা বছরও তৈরি হয়, আর এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা পৃথিবীও তৈরি হয়। মানে বলতে যাচ্ছে একটা গ্রহও তৈরি হয়, যেটা এই পর্বতের থেকে অনেক অনেক বেশি বড়। ঠিক আছে, তারপরে কি বলছে, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমার মনে হয়, আই থিঙ্ক ইট, আমার এটা মনে হয়, নো ডিসগ্রেস, কোনো লজ্জার ব্যাপার না, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা অধিকার করাটা কোনো লজ্জার জায়গা নয়। মানে বলতে চাইছি কি, একটা পৃথিবী তৈরি হতে অনেক বছর সময় লাগে, আর একটা বছর তৈরি হতে অনেক রকমের জিনিস আর আবহাওয়া জলবায়ুর অবদান থাকে। তার মানে একটা পৃথিবী হতে অনেক আবহাওয়া আর অনেক অনেক রকমের জিনিসের দরকার হয়। ঠিক আছে, তার মানে বলতে চাইছে এই পৃথিবীর তুলনায় তুমি একটা ক্ষুদ্র জিনিস। যেমন তোমার তুলনায়, এই পর্বতের তুলনায় যেমন কাঠবিড়ালি একটা ক্ষুদ্র জিনিস, পুঁচকে ছোঁড়া, ঠিক তেমনি তুমিও পৃথিবীর তুলনায় একটি পুঁচকে ছোঁড়া। আর এটা কোনো লজ্জার জায়গা নয় যে আমি আমার এই জায়গাটা পৃথিবীর মাঝে ধরে রেখেছি। মানে আমি যেমন পৃথিবীর মাঝে নিজের জায়গাটা দখল করে রেখেছি, তুমিও এই পৃথিবীরই বুকে তোমার মতোই জায়গা দখল করে রেখেছো। এটা মোটেও লজ্জার বিষয় নয়। মানে বলতে চাইছে যে তুমি আমাকে যে পুঁচকে ছোঁড়া বলে অপমান করলে, আমাকে যে লজ্জায় ফেলে দিলে, তোমারও লজ্জা লাগা দরকার, কারণ পৃথিবীর কাছেও তুমিও একটা পুঁচকে ছোঁড়া, আর পৃথিবীর কাছেও তুমি একটা জায়গা দখল করে রেখেছো। ঠিক আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এখানে আমাদের স্কুইরেল কত বেশি উইটি। ঠিক আছে, আচ্ছা তারপরে এগিয়ে যাচ্ছি। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। যদি আমি তোমার মতো অতটাও বড় নই, তুমিও কিন্তু আমার মতো অতটাও ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত, চঞ্চল, এবং নট হাফ, অর্ধেকটাও নয় আমার, সো স্প্রাই, এতটা চঞ্চল, এতটা প্রাণবন্ত। মানে বলতে চাইছি যে আমিও যেমন তোমার মতো বা তুমি পর্বতের মতন, আমি কাঠবিড়ালি যে বড় নই, তুমিও পর্বত আমার মতো, আমার কাঠবিড়ালির মতো অত সাইজে ছোট নও। আর আমি কাঠবিড়ালি যেমন প্রাণবন্ত, যেমন চঞ্চল, সেই রকম চঞ্চলও তুমি, আমার চঞ্চল মানে চাঞ্চল্যের অর্ধেক সমতুল্য চঞ্চল তুমি নও। নট
হাফ সোস প্রায়, মানে অর্ধেকটাও প্রাণবন্ত তুমি নাও, যতটা প্রাণবন্ত আমি, যতটা চঞ্চল আমি। ঠিক আছে? আই উইল নট ডিনাই ইউ মেক। আমি এটা ডিনাই মানে হচ্ছে মেনে নেওয়া, বা ডিনাই মানে হচ্ছে ডিসক্লোজ। এখানে ডিসক্লোজ মানে ব্যাখ্যা করা। মানে আমি এটা আই উইল নট, আমি এটা পারবো না ডিনাই, মানা করতে। আমি এটা ডিনাই মানে হচ্ছে, সরি, ডিনাই হচ্ছে অ্যাক্সেসের উল্টা, মানে কাউকে সম্মতি প্রদান করা তার বিপরীত, তার মানে মানা করা। তাহলে আই উইল নট ডিনাই, আমি মানা করব না, ইউ মেক, তুমি বানিয়েছো এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, একটা খুবই সুন্দর কাঠবেড়ালিতে যাওয়া আসার জন্য রাস্তা বানিয়েছো। কাঠবেড়ালির যাওয়া আসার একটা খুব সুন্দর রাস্তা বানিয়েছো তুমি পর্বত, সে নিয়ে কিন্তু আমি কি মানা করব না। ট্যালেন্টস ডিফার্স, ট্যালেন্ট মানে হচ্ছে বিশেষ গুণ, বিশেষ গুণগুলো ডিফার্স মানে আলাদা আলাদা হয়, মানে ট্যালেন্ট মানে বিশেষ গুণ সবারই আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল, সবগুলোই সবগুলোই ওয়েল সুন্দর, অ্যান্ড ওয়াইজলি পুট, সাবধানে রাখা হয়েছে। পুট মানে রাখা, মানে বলছে সব কিছুই সুন্দর এবং সাবধানে রাখা হয়েছে। মানে বলতে চাইছি কি, যে ওই যে পুঁচকে ছোঁড়া বলে অপমান করলো, তার বদলে বললো যে তুমি পৃথিবীর কাছেও একটা খুবই ছোট নগণ্য জিনিস। আর আমিও যেমন আমার পৃথিবীর মধ্যে আমি জায়গা দখল করেছি, তুমিও কিন্তু পৃথিবীর কাছে সেই তার ততটুকুই জায়গা দখল করে আছো, এবং সেটা লজ্জার কিছু নয়, কারণ পৃথিবীর কাছে আমরা দুজনেই পুঁচকে ছোড়া। আর বলছে কি, আমি যেমন তোমার মতো বড় নই সাইজে, তুমিও কিন্তু আমার মতো সাইজে ছোট নও, আর আমি যে চঞ্চল তার অর্ধেকটাও চঞ্চল তুমি নও। ঠিক আছে? আর বলছে আমি এটা মানে মানতে মানা করব না, মানে এটা আই উইল নট ডিনাই, আমি এটা মানে মানতে মানা করব না, যে ডিনাই মানে মানা করা, আমি এটা মানা করব না, ইউ মেক, তুমি বানিয়েছো এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবেড়ালিতে যাওয়া আসার রাস্তা, যেটা হয়তো একটি স্কুইরালের কাছে খুবই কষ্টের ব্যাপার, সেটা হয়তো সে অনেক কষ্টে বানাতো। কেন না, তারপরেই বলছে যে ট্যালেন্টস ডিফার্স, বিশেষ গুণ কিন্তু সকলেরই আলাদা হয়, কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীর মধ্যে সবাই কিন্তু আছে। দেখো তার পরের লাইনে বলছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই কিন্তু সুন্দরভাবে এবং সাবধানে রাখা হয়েছে এখানে পৃথিবীতে। এবার লাস্টে তিনি ফরেস্টকে কি বলছে, আমাদের স্কুইরেল, দেখো বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি যে মানে যেভাবে আমি বইতে পারি না জঙ্গলকে আমার পিঠের ওপরে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, ঠিক তেমনভাবেই তুমিও ভাঙতে পারবে না একটা বাদামকে। নাট মানে একটা বাদাম, একটি বাদামকে তুমিও ভাঙতে পারবে না। হাজারটা ভাঙার মানে ব্যাপারটা বলতে চাইলো কি এখানে, এই এটা উদাহরণটা কেন দিল, মানে এই উদাহরণটা দিয়ে আমাদের স্কুইরেল মানে কাঠবেড়ালি মাউন্টেনকে তার এই লিটল প্রিগ বলে যে পুঁচকে ছোড়া বলে যে অপমানটা, তার একটি যোগ্য জবাব দিল। কি বলল, মানে যখনই পর্বতটা এই আমাদের স্কুইরেলকে মানে কাঠবিড়ালিকে পুঁচকে ছোঁড়া বললো, তখনই কি বলল, তুমি আমাকে পুঁচকে ছোঁড়া বলছো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু তোমার মতনই আরো অনেক জিনিস, আর এই আবহাওয়া জলবায়ু দিয়ে একটা বছর তৈরি হয়, আর এই রকম অনেকগুলো বছর মিলিয়েই আমাদের এই পৃথিবী তৈরি হয়েছিল, মানে এই পৃথিবীর তুলনায় তুমি পর্বতও কিন্তু অনেক তুচ্ছ। অ্যান্ড আই থিঙ্ক, আমার বলছে কি, যে আমার মনে হয় যে আমরা আমাদের এই যে জায়গাগুলো দখল করে আছি,
এই জায়গা দখল করাটা কোনো লজ্জার বিষয় নয়, ডিসগ্রেসের ব্যাপার নয়। ঠিক আছে? আবার বলছে কি, আমিও যেমন তোমার মতো বড় হতে পারি না, মানে কাঠবেড়ালি পর্বতকে বলছে যে আমিও যেমন তোমার মতো বড় হতে পারি না, তুমিও আমার মতো ছোট হতে পারবে না, আর আমার অর্ধেকটা সমান চঞ্চলও হতে পারবে না। তা সত্ত্বেও তিনি মানে পর্বতকে প্রশংসা করে বলছে, তা সত্ত্বেও আমি তোমার কাজের বাহবা দেব, আমি এটা কখনোই মানে মানা করব না, এটা কখনোই মানা করব না যে যে তুমি স্কুইরেলদের জন্য, তুমি কাঠবেড়ালির জন্য সুন্দর মেঠো রাস্তা করেছো, সুন্দর রাস্তা করেছো তুমি। কেন? এবার বলছে যে মানে ট্যালেন্ট, বিশেষ গুণ, ডিফার, সকলেরই কিন্তু আলাদা আলাদা হয়। তা সত্ত্বেও সবাই কিন্তু এই পৃথিবীর মধ্যে একই সাথে আছে, ইন এ হারমোনি অ্যান্ড অ্যামিকেবলি, একসঙ্গেই কিন্তু সবাই স্বাভাবিকভাবেই আছে। আর ভগবান কিন্তু এই পৃথিবীতে সকলকেই জায়গা দিয়েছেন আর সকলকেই রেখেছেন। কেমনভাবে রেখেছেন? না সুন্দরভাবে, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সাবধানে রেখেছেন, মানে জেনে শুনে জ্ঞানী হয়ে জ্ঞানের সঙ্গে রেখেছেন, মানে সাবধানেই রেখেছেন। আর লাস্টে বললেন কি, যে পর্বত, তুমি যে নিজেকে বড় বলছো, তুমি মানে তুমি যে নিজেকে বড় বলছো, তোমারও যেমন গুরুত্ব আছে এই পৃথিবীতে, আমারও সেই রকম সমান গুরুত্ব আছে এই পৃথিবীতে। কেন? না একটা উদাহরণ দিয়ে বলছে যে আমিও যেমন পিঠে জঙ্গলকে বইতে পারবো না, কারণ জঙ্গল বোয়ার কাজ পর্বতের, মানে পর্বতের গায়ে জঙ্গল থাকে। ঠিক তেমনি পর্বতের কোনোদিন বাদাম খাওয়ার ইচ্ছা হয়, বা পর্বত যদি কোনোদিন একটা বাদাম ভাঙার চেষ্টা করে, সে কিন্তু একটা বাদামকে ভাঙতে পারবে না, ভাঙলে বাদামগুলোকে ভাঙবে, বাদামের জঙ্গলকে ভাঙবে, বাদামের জঙ্গল নষ্টও করে দেবে, কিন্তু একটি বাদামকে সে কখনোই ভাঙতে পারবে না। যদি একটি বাদামকে ভাঙার দরকার হয়, তখন কিন্তু তার দরকার হবে কাঠবেড়ালিকে। কেন? না কাঠবেড়ালি ছোট, তার কাছে একটা ভাঙা যথেষ্ট ইজি, যেমনটা ইজি তার পক্ষে জঙ্গলকে বয়ে নিয়ে যাওয়া। সুতরাং এখান থেকে শিক্ষা কি পেলাম? না এখান থেকে শিক্ষা এটুকুই যে পৃথিবী সবার জন্য, আর পৃথিবীতে সবাই সমস্ত রকম গুণ নিয়েই মানে সাবধানে আর সবার সঙ্গে মিলেমিশে কিন্তু আছে। We should respect the earth, okay, because we have our own priorities, and also we have our prioritized goals which has been set by the earth himself. পৃথিবীর দ্বারাই আমাদেরকে একটা গোল দেওয়া হয়েছে, আমাদের সেই গোল বা সেই টার্গেটটাকে ছেড়ে দিয়ে একে ওকে ঠাট্টা করা উচিত নয়। মানে বলতে চাইছে যে প্রত্যেকটি মানুষের মধ্যেই, যেমন পৃথিবীর মধ্যে তুলনা করে বলা হয়েছে এই দুজনকে, কাঠবেড়ালি আর পর্বত, ঠিক তেমনি আমাদের সমাজের মধ্যেও বিভিন্ন রকমের বিভিন্ন ট্যালেন্ট নিয়ে মানুষ বাস করে। সবাই কিন্তু একই ফিল্ডে একই রকম হয় না। কারোর ম্যাথস ভালো লাগে, কারোর ইংরেজি ভালো লাগে, কারোর আঁকাআঁকিতে ভালো হাত আছে, কারোর হাত আছে ম্যানেজমেন্টে, কোনো অনুষ্ঠান হলে সে ভালোভাবে কোনটার পর কোনটা হওয়া দরকার সেটা ম্যানেজ করতে পারে। কারোর আবার এইসবে ট্যালেন্ট নেই, কারোর ট্যালেন্ট আছে ডিজে, মিক্সিং, মানে সবারই ট্যালেন্ট, সবারই বিশেষ গুণ কিন্তু সবারই আলাদা। কিন্তু তা সত্ত্বেও কাউকে হেয় করা উচিত নয়, আমাদের উচিত সবাইকে একই সঙ্গে থাকা। কেন? না যেমন ইলেকট্রিসিটির বাল্ব জ্বালাতে আমাদের ইলেকট্রিশিয়ানের দরকার হয়, ঠিক তেমনি ওই ইলেকট্রিশিয়ান বাল্ব সারাটা শিখতে হলেও একটি টিচারের দরকার হয়। ঠিক আছে? তো এই কবিতাটা যদিও কবিতার আকারে লেখা হয়েছে, কিন্তু এটা একটা ফেবেল হিসাবে যথার্থ, একটা মানে শিক্ষামূলক গল্প আমরা হিসাবে ধরতেই পারি এই কবিতাকে, রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা এই কবিতাটাকে। যাই হোক, কবিতাটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট মিষ্টি। কবিতাটা একটা সত্যি খুব সুন্দর জায়গা তৈরি করেছে বইয়ের আমার জন্য, মানে ক্লাস 10-এর স্টুডেন্টসদের জন্য। ঠিক আছে? তো যার
কোনো প্রশ্ন যদি এক্সট্রা থাকে তাহলে কমেন্টে করতে পারো, আমি কিন্তু উত্তর দেবো সবারই। আর টিল দেন, বাই বাই।